আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালোই আছি। আপনাদের সবার দোয়ায় ভালো আছি। এই ভিডিওটা আগেই করছিলাম, আসলে মন আর ওইরকম ভালো না থাকলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না, ওইভাবে সফল হইতে পারি না। কিছু না, সফল বলতে কি, কেন দেখে না কেউ কে জানে। যাক, যখন যার ইচ্ছা সে দেখবে। আর আমি তো ওইভাবে তেমন কিছু ছাড়তেও পারি না যে মানুষকে ভালো মজা দিতে পারবো। সরি, মানে মানুষকে একটু বলে না এন্টারটেনমেন্ট আমি করতে পারবো ওরকম। তো দেখেন, মানুষ মাত্রই বিচিত্র, তাই না? হাজার চিন্তা, টেনশন, তারপর বিরক্ত, দুঃখ, ঝামেলা সব নিয়েও মানুষ হাসতে জানে, হাসতে হয়। সেদিন আমি হসপিটালে গেছিলাম। আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড একসাথে। আমার অনাগত বাবু কিভাবে আসবে এই টেনশনে আসলে মাথা কিছু ঢুকতেছে না। আর সময় যত এগিয়ে আসতেছে আমি ততটাই নার্ভাস হয়ে যেতেছি, আমি বুঝতেছি না। তবে আল্লাহ ভরসা, আমার জন্য আল্লাহ যা করবে ভালোই করবে। আমি এখন অনেক সময় টেনশনে ঘুমাইতেও পারি না, প্রচণ্ড চিন্তা হয় আমার, আসলে কিভাবে আমার দিন পার হবে, কিভাবে আমার সময়টা চলে আসবে। জানি না কি হবে, কারণ আমি জানি সবাই বলবে কি আর হবে, সিজারই হবে। আসলে আমি চাই নাই, কখনো চাই নাই এটা। ফার্স্ট টাইম তো বুঝতে পারি নাই। আর ওইভাবে আমাকে উপদেশ দেওয়ার মতো তেমন কেউ ছিল না, কেউ বইলাও দেয় নাই। আমার জামাইটাও আনাড়ি ছিল, আমিও ছিলাম আনাড়ি। এখন তার ফল পাইতেছি। যাক, যা যাদের যাদের বলার মতো তেমন কেউ থাকে না, তাদের জন্য তো নিশ্চয়ই আল্লাহ আছে, অবশ্যই আছে, তিনি আমাকে হেল্প করবেন। তো হসপিটালটা নতুন ছিল আর কি, নতুন না পুরাতনই, বাস ট্রান্সফার করছে এটা, এজন্য এখনও অনেক কিছু তৈরি হয় নাই। কিন্তু লোকজন ভালোই ছিল। সাভারেই একটা হসপিটাল এটা। বলে দিছে কি, আমার মানে যে ডেট দিছে তার থেকে 2-3 সপ্তাহ আগেই সিজার করায় ফেলতে হবে, এই আর কি। তো রিপোর্ট কার্ডটি বের করলাম, দেখলাম। আর এইদিকে যে কেবিন টেবিন ছিল, এটা কেবিন না, এটা বাইরেই ছিল আর কি। তো আমার মেয়েটা আসলে তখন জ্বর ছিল বেচারির, আমার খুব খারাপ লাগতেছিল। একদিকে নিজের চিন্তা, আরেকদিকে বাচ্চার চিন্তা। ওদের কিছু হইলে আসলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, জানি না কেন। এটা কি আমার কোনো প্রবলেম নাকি? হ্যাঁ, সব মায়েরই হয়, কিন্তু আমি একটু বেশি কেমন জানি পাগল ছাগলের মতো শুরু করে দিই। মানে ভিতরে ভিতরে আর কি, বাইরে বুঝতে দিতে পারি না, নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারি না যে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। কেমন জানি লাগে আমার। আর আমার ব্লাড নিতেছিল, অনেকগুলি টেস্ট ছিল, আর ওজনও বেড়ে গেছে আমার। কেন বাড়ছে জানি না। আহামরি যে একদম পুরা মানে রাক্ষসের মতো খাই তেমনও না, কেন বাড়তেছে বুঝতেছি না। যাক, আশা করি কমে যাবে। আর ওজন তো কমাইতেই হবে, নয়তো রক্ষা নেই। আর বাইরে এদিকে বললাম না, এটা নতুন হসপিটাল ছিল, সেই অনুযায়ী লোকজন ভালোই। আর হসপিটালটা অনেক বড় ছিল, সো মানুষ বেশি থাকলেও ওই রকম গ্যাদারিং হইতেছিল না। জানি না কী হবে। আমরা চলে যাইতেছিলাম, কারণ কাজটা শেষ। ব্লাড পড়ছিল আর ছিল, ডাক্তার দেখাইলাম। তারপর বলছে রিপোর্ট কার্ডটা মঙ্গলবারই দিবে। এখন আপনারা দোয়া করবেন যেন ভালো হয়। আর আমার ছোট ছোট বাচ্চা রেখে যেন আমাকে একটু দূরে থাকতে না হয়, আমি এটা চাইও না। যাদের ছোট বাচ্চা আছে তারা জানে যে পরে সিজারের জন্য প্রিপারেশন নেওয়া কতটা কষ্টের। যদিও আমি নর্মালের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু সবাই আমার বলতেছে এটা হবেই না। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।